যারা বাংলাদেশকে ভারতের করদ রাষ্ট্রে পরিণত করতে চায়, তারা আজকে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা বলে দিতে চাই, 1971-এর স্বাধীনতা ছিল বৈষম্যহীন বিভক্তি মুক্ত একটি বাংলাদেশ। আজকে যারা বাংলাদেশকে ভারতের করদ রাষ্ট্রে নিমজ্জিত করতে চায়, বাংলাদেশকে বিভক্ত করে ভারতের একটি অঙ্গরাজ্যে নিমজ্জিত করতে চায়, তাদেরকে বলে দিতে চাই, বাংলার 18 কোটি জনগণ এই ষড়যন্ত্র হতে দিবে না। বাংলাদেশের জনগণ যে রক্ত দিয়ে স্বাধীন করেছি, সে স্বাধীনতাকে আমরা ইনশাল্লাহ অক্ষুণ্ণ রাখবো। সম্মানিত উপস্থিতি, আমরা আরো বলে দিতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী নিয়ে যারা ষড়যন্ত্র করছেন, তারা জেনে রাখুন, যে দলেরই হন না কেন, বাংলাদেশ জামাত ইসলামী কোনো কুচু পাতার পানি নয় যে আপনারা এই কথা সেই কথা বলে বাংলাদেশকে ঠেলে দিবেন। বাংলাদেশ জামাত ইসলাম এমন একটি দল, যে দল লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশে টিকে আছে। আমরা 24 জুলাই সেই নেতৃত্ব দিয়েছি, 24 সালে বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীনতা করে দিয়েছি। সেই 24 জনগণকে নিয়ে আমরা বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবো। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আরো সজাগ থাকতে হবে। যে বাংলাদেশ বিরোধী চক্র আছে, তারা সজাগ আছে। এরই অংশ হিসেবে আমাদের জুলাই যোদ্ধা হাদিকে তারা মারার জন্য ষড়যন্ত্র করেছে, এবং এই লিস্টের মধ্যে আমাদের অনেক দেশপ্রেমিক নেতারা রয়েছে। এজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে পাক ভারতের দালালেরা যারা আছে, তারা যাতে হুঁশিয়ার হয়ে থাকে এবং আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যাতে আমরা রক্ষা করতে পারি। সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানে যারা এসেছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।